যেই নারীর মধ্যে এই 4টা গুণ থাকবে, আল্লাহ রব্বুল আলামিন ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। আল্লাহর রসুল এক হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের দিন অতক্ষণ পর্যন্ত কোনো মানুষ এক কদম সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছে এই 5টি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে না। এক, তার জীবন কি কাজে অতিবাহিত করেছে। 2, তার যৌবন কোন কাজে ক্ষয় করেছে। 3, তার সম্পদ কোথা থেকে উপার্জন করেছে। 4, সেই সম্পদ কোথায় ব্যয় করেছে। 5, যে জ্ঞান অর্জন করেছে সে অনুযায়ী কতটুকু আমল করেছে। একজন পুরুষ যখন কোনো নারীকে বিবাহ করে তখন ওই নারীর মৌলিক অধিকার, যেরকম খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই মৌলিক অধিকার স্বামীর কাঁধে অর্পিত হয়। তো সে দৃষ্টিকোণ থেকে যেহেতু এই দায়িত্ব স্বামীর কাঁধে, অতএব কোনো নারীকে প্রশ্ন করা হবে না যে তুমি কোথা থেকে উপার্জন করেছো। তবে হ্যাঁ, নারীর যদি টাকা পয়সা থাকে, অনেক সম্পদ থাকে, নিজের ব্যবসা থাকে, তাহলে অবশ্য সেই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। কিন্তু মৌলিকভাবে যখন একজন পুরুষ নারীকে বিবাহ করে তখন ওই নারীর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান এটা স্বামীর কাঁধে। এজন্য আল্লাহর রসুল অন্য এক হাদিসের মধ্যে বলেন, যেই নারীর মধ্যে 4টা গুণ থাকবে আল্লাহ রব্বুল আলামিন ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। 1, মান সল্লাতিল মারআতু খমসাহা, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2, অসামাত শাহরাহা, রমজানে রোজা রাখবে। 3, ওয়া হাফিজত ফরজাহা, তার ইজ্জতকে হেফাজত করবে। 4, ওয়া আতাআত জাওজাহা, স্বামীর আনুগত্য করবে, অবশ্য বৈধ আনুগত্য। তখন তাকে বলা হবে উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, তোমার যেখান থেকে ইচ্ছা সেই দরজা থেকে তুমি জান্নাতে প্রবেশ করো।